শঙ্কর, এই শঙ্কর, শঙ্কর, এই শঙ্কর, শঙ্কর, মো জানিতা, মো তখনই করেছিলাম, মো জানিতা আমি সব চক্রান্ত, আপনি মোর শঙ্করকে প্রাণে মারিতে চান, মো জানিতাম। আপনি তো কহিলেন, আপনি তখন তো কহিলেন যে ও ভালো হয়ে যাবে, কাহিনী জ্ঞান ফিরেছে না, কাহিনী শঙ্কর, এই শঙ্কর জ্ঞান ফিরছে না কেন? দেখুন কিন্তু নর্মাল অজ্ঞান হওয়া নয়, আসলে আমরা ওনার ব্রেনে একটা প্রেশার ক্রিয়েট করেছিলাম, সামহাও সেটা ব্যাকফায়ার করেছে, তাই তিনি জ্ঞান হারিয়েছেন। আপনি প্লিজ একটু সরে যান, আমাকে ইনজেকশন। খবরদার, মো আর কোনো সুই ফুটাতে দিব না, তুই সরে যা এখান থেকে। দেখো না, মো কোনো সুই ফুটাতে দিব না, কইলাম তো। আমি যদি ইনজেকশনটা না দিই তাহলে উনি কোমায় চলে যাবেন, ওনার কিন্তু প্রাণ সংশয় হতে পারে। ডাক্তারবাবু দাঁড়িয়েছেন কেন? ইনজেকশনটা দিন না। আচ্ছা, মু তো কইলাম কোনো সুই দিবি না, সর সর। কি দেখছো? ওকে ধরো না। তুই কাহিনী হবে না, মুখে ছাড়ি দে, ছাড়ি দে, মুখে ছাড়ি দে, আমি বলছি। আমি বলেছিলাম তোমাকে, বলেছিলাম না এই আলো সাংঘাতিক মহিলা, ও ভীষণ ভয়ঙ্কর, কাল নাগিনী একটা। হ্যাঁ, এগুলো সব না ওর প্ল্যান, মানে ও এগুলো সব ভেবে চিন্তে সব বুঝে শুনে করছে। ও আবার তোমার শঙ্করকে মারার চেষ্টা করবে। শান্ত হও, আমি বলছি তোমাকে, এইবারটা পারলো না তো পরের বার হয়তো খাবারে বিষ টিস মিশিয়ে দেবে, হয়তো ধাক্কা মেরে ফেলে দিল, ভগবান জানে কি না কি করবে তোমার শঙ্করের সাথে। শোনো শোনো, আমার কথা শোনো, তোমরা পালাবার চেষ্টা করেছিলে, এবারটা ধরা পড়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়িতে পালিয়ে যাও, এবারটা আমি হেল্প করে দেবো, বুঝেছো? তোমার শঙ্করকে এখানে রেখো না, এই আলো প্রাণ নিয়ে নেবে। রঙ্গলি, অগ্নিদেব, অগ্নিদেব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি শঙ্করকে নিয়ে এখান থেকে চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে পালিয়ে যাও। চলে যাবে? না, একদম থেকো না, আলো মেরে ফেলবে তোমার শঙ্করকে। হ্যাঁ, জ্ঞান কাহিনীকে ফিরেছে না, জ্ঞান কাহিনীকে ফিরেছে না, ফিরে আসবে। দেখো, আমি আলো, তোমার আলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ডাক্তারবাবু কিছু একটা করুন, আমি অনেক কষ্টে ওকে ফিরে পেয়েছি, আর হারাতে পারবো না। হে জগন্নাথ দেব, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার? অগ্নিদেব, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? মা, তুমি একদম ঠিক বলেছিলে, সমুদ্র যার নেয় তা ফিরিয়ে দেয়। আমার বাবাকে ফিরিয়ে দিয়েছে। মু তো স্বপ্ন দেখি তোর সঙ্গরে মোর বিবাহ হয়েছে। তুমি আমাদের ঝিলিককে চিনতে পারছো না? আমাদের মেয়ে ঝিলিক, আমি তোমার স্ত্রী। এই তো রুদ্র চোখ মিলে তাকিয়েছে। আলো, মানেটা কি? এসব মনে পড়ে গেল নাকি? আলো, আমি জানতাম তোমার সব কথা মনে পড়ে যাবে, কখন তোমার আলোকে বলতে পারো না। বাবা, বাবা দেখুন, আপনার ছেলে আমার কথা মনে আছে,
বাবা শুনলেন আমার নাম দিল। আলো নাই কেন? আলো নাই কেন? এত আধার কেন এখানে? কেউ আলো জ্বালায় দেন, দয়া করে কেউ আলো জ্বালায় দেন। রুংলি, রুংলি তুই কোথায় রে রুংলি? ওর চোখের সামনে এরকম আধার কেন? শঙ্কর, শঙ্কর, এই তো মু এখানে আছি। তোর রগলি তোকে ছাড়ি যায় নাই। মুখে ছাড়ি যাস না। ডাক্তারবাবু বলছি রুংলি, এমন ভয়ের কিছু নেই, উনি স্ট্রেসড হয়ে আছেন, তাই চারিদিকে অন্ধকার দেখছেন। ওনার রেস্ট দরকার। আপনারা এক কাজ করুন, ওকে উপরে নিয়ে যান। হ্যাঁ শোনো, তোমার বিশ্রামের প্রয়োজন, চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। চল না, করতে হবে না, মু একাই পারিবি। মু নিয়ে যাবি, মু নিয়ে যাবি। আমি হেল্প করছি। মু একাই পারিবি। আমি একটু, তুমি পারবে না একা, আমি ধরি। এসো এদিকে, এসো এসো এসো। আয় মুখে ধর, আমার একটা হাত ধরো, আসুন। মুখে ধর, মুখে ধর। চোখের সামনে আধার কেন? হ্যাঁ হ্যাঁ, দেখে এই টেপ। মোর সঙ্গে আয়, আসুন, মোর সঙ্গে আয়। আসুন, আস্তে আস্তে। তুই মুখে ধর। রুমলি আমার কথা বিশ্বাস করছে না, অথচ ছোটর কথা বিশ্বাস করছে। হঠাৎ এই পরিবর্তনের অর্থ কি? ডাক্তারবাবু, কি ঘটছে আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি শুধু আমাদের একটা কথা বলুন, আমার ছেলে কি স্মৃতি ফিরে পাবে? দেখুন, আমি বলবো এই স্মৃতি ফেরার চান্স কিন্তু এই ক্ষেত্রে 60%। হ্যাঁ, তবে আপনারা সবাই দেখেছেন কিন্তু যে এই পুরনো দিনের কথা ভাবতে ভাবতে উনি কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলতে শুরু করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর এটা কিন্তু একটা গুড সাইন। এটা সাইন যে আবার কিন্তু স্মৃতি ফিরে আসতে পারে। হ্যাঁ, তবে একটা কথা, আমরা আজকে যে প্রসেসের মধ্যে দিয়ে গেলাম এটা কিন্তু আগামী 1 মাসের মধ্যে আর করা যাবে না। হ্যাঁ, তবে আমি বলবো যে এই কদিনের মধ্যে আপনারা ছোট ছোট হাসি মজার মধ্যে দিয়ে ওনাকে পুরনো দিনের কথা মনে করানোর চেষ্টা করতে পারেন। তবে স্ট্রেস কিন্তু একদম দেওয়া যাবে না, একদম নয়। এই জগন্নাথ দেব আর কতদিন এইভাবে চলবে? তুমি আমার পথ দেখাও ঠাকুর, আমার শক্তি দাও। না না, এত দেরি হচ্ছে কেন? সে কি ভিআইপি এন্ট্রি তো মন্দিরে এত ভিড়, আর কি করবে? অপেক্ষা করো। আরে না, আমি তো বলে দিয়েছিলাম যে আমার ওয়াইফ যাচ্ছে। ঠিক আছে, আর শোনো, ফেরার সময় না লন্ড্রি হয়ে এসো, আমার স্যুটটা আছে নিয়ে এসো, ওটা খুব দরকার। বলো না জানো? খেয়ে নিবি। ওমা, আজকে সবাই এরকম চুপ কেন? আসলে কিছু হয়নি, যা খেয়ে নে, খেয়ে নে। আরে মা, মা, জেঠুম কোথায়? তুমি আমাকে তো জেঠুমের কাছে নিয়ে যাবে। সরমল এরকম করে না, স্কুল থেকে এসে আবার তুমি বায়না শুরু করে দিয়েছো। খেলো তুমি। ওভাবে বলো না ভাই, বকাবকি করো না, আমি বলছি বুঝি। জলমল, তোমার জেঠুম শরীরটা ভালো নেই তো, বিশ্রাম নিচ্ছে। ওই তো বাবা এসে গেছে। ফের মুড়ে বাপ কইছে। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। মুরা বাইরে যাইছি একটু বাতাস খাইতে, তার জন্য কি অনুমতি লাগবে? না, যাও যাও। বাবা,
রশনি, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? যেখানে রশনি যাওয়ার কথা, রশনি নিজের বাড়িতে, মানে আমার বাড়িতে। এক মিনিট তোমার বাড়িতে যাচ্ছে মানে? রিয়াংশ, কি বলছিস ভাই? তুই আমাকে তো অ্যাটলিস্ট একটা কিছু বলতে পারতিস। আসলে আগে থেকে জানাতে পারেনি, মানে একটু আগে সিদ্ধান্তটা নিলাম। আসলে কালকের ব্যাপারটাকে নিয়ে আমি সত্যি খুব অনুতপ্ত। আমার ভেতরটা না খুব অস্থির অস্থির লাগছে। বৌদি, আমি জানি আমার সরি চাওয়ার কোনো মুখ নেই। আমার সত্যি ব্যাপারটা বুঝতে খুব ভুল হয়েছে। আমি যে কি করে এই ভুলটা করে ফেললাম, তারপর থেকে না আমি ঠিক করে খেতে পারছি না, ঘুমাতে পারছি না। এই অপরাধ বোধ আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আই এম রিয়েলি সরি বৌদি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি খুব অনুতপ্ত। আঙ্কেল, আমার না বৌদির সামনে থাকতে অস্বস্তি লাগছে, তাই আমি একটা ডিসিশন নিলাম। আর আমাকে ডিসিশন তো নিতেই হতো, কারণ আমি তো আর এই বাড়িতে মানে তুহিনদের মতন ঘর জামাই হয়ে থাকতে পারি না, তাই না? তাই আমি আমার কমফর্ট জোনে চলে যেতে চাই। তাই রশনিকে নিয়ে তো আমাকে একদিন না একদিন যেতেই হতো, তাই না? সো আজ চলে যাচ্ছি। না, তুমি বুঝতে পারছো না। তোমার অস্বস্তি হচ্ছে, সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু উদয়ন সিংহ রায়ের মেয়ে এইভাবে শ্বশুরবাড়ি যাবে, ধুমধাম হবে না। রিয়াংশ, অ্যাটলিস্ট আমাদের সাথে তো একবার ডিসকাস করে নিতে পারত। রশনি আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট, সব থেকে আদরে। এমনিতেই তো তোমরা বিয়েটা এরকম ভাবে করে আসো, অ্যাটলিস্ট একটা প্রপার ডিসেন্ট রিসেপশন তো আমরা অ্যারেঞ্জ করতে পারতাম। আমি জানি না, মানে এরকম ভাবে। আরে জ্যাম্বো, কে বলেছে সেলিব্রেশন হবে না? অফকোর্স সেলিব্রেশন হবে, আমিও তো চাই। কিন্তু এখন সবার আগে দরকার দাদা ভাইয়ের সুস্থ হয়ে ওঠা, তাই না? একটা প্রপার ট্রিটমেন্ট দরকার, কারণ দাদা ভাইয়ের তো আর আগের মেমোরিটা নেই, তাই না? আচ্ছা আঙ্কেল, আপনি বলুন না, দাদাভাই ছাড়া কি সেলিব্রেশনটা জমবে? আপনি বলুন। ফাটিয়ে দিচ্ছিস ভাই, একদম মোক্ষম জায়গায় হিট করেছিস। মনে হচ্ছে এই লজিকটা খেয়ে গেছে। সেই জন্য আঙ্কেল বলছিলাম যে এখন আমরা যাই, দাদাভাই সুস্থ হয়ে গেলে আমরা একসাথে রিসেপশন সেলিব্রেট করব, কেমন? খুব শয়তান ছেলে, এমন একটা কথা বললো যে এরপর কিছু বলাই যায় না। না, সবই তো বুঝলাম, কিন্তু এইভাবে তো যাওয়া যায় না। আরে বাড়িতে তোমাদের মা নেই, মাকে ফিরতে দাও অন্তত। আঙ্কেল, আমি তো ওকে নিয়ে আর বিদেশে যাচ্ছি না, আসা যাওয়া তো লেগেই থাকবে, তাই না? রশনি, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি, একবারের জন্য জানালি না। বৌদি ভাই সিদ্ধান্তটা জাস্ট নিয়েছি, বিশ্বাস করো। আর নেওয়া মাত্রই আমি সবাইকে জানালাম তো। দা ভাই, দাভাই, আমি আমার নিজের সংসারে যাচ্ছি। দাভাই, আমাকে আশীর্বাদ করিস তুই। সাবধান হবিয়া। সাবধান থাকবিয়া, বৃন্দাকে দেখে রাখিস। টেক ছোট বৌদি। আমার ভাইয়ের দেখাশোনাটা করো।
কাঁদবেন না। তুইও সাবধানে থাকবি আর ঝলমলের খেয়াল রাখিস। আচ্ছা সাবধান। ঝলমল হাই ফাই, সাবধান থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? সাবধানে থাকিস, তাড়াতাড়ি চলে আসবো। মায়ের পাশে থাকবে, এখন মায়ের সব থেকে তোমাকে দরকার। বৌদি ভাই, ও বৌদি ভাই, আপনারা একদম চিন্তা করবেন না। আমি আগেও বলেছি আর এখনো বলছি, রশনি শুধু আমার স্ত্রী নয়, আমার বন্ধু। ওর যাতে কোনো অযত্ন না হয় আমি সেই খেয়ালই রাখবো। সাবধানে থাকবে। না 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 না, ভালো থাকিস। আর শোন, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবি। হ্যাঁ, যা। রশনিকে ওই শয়তানটা নিয়ে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। এই মুহূর্তে আমার তোমাকে বড্ড প্রয়োজন অগ্নিদেব। কবে যে তোমার স্মৃতি ফিরবে, কবে সব কিছু মনে করবে। মা, বাবার জন্য খুব চিন্তা করছো না তুমি? আসলে ঝিলি, তোর বাবার তো কিছু মনে নেই, সব স্মৃতি হারিয়েছে, তাই একটু ভয় করে। মা, তোমার মনে আছে আগে আমি, তুমি, ঝলমল, বাবা কি সুন্দর লুডো খেলতাম? তাই জন্য আজকে আমি আর ঝলমল প্ল্যান করেছি যে আমরা বাবার সাথে লুডো খেলবো। বাকিরা বাবার সামনে গেলে বাবা তো রেগে যাচ্ছে, কিন্তু আমি জানি আমি আর ঝলমল যদি বাবার সামনে যাই, বাবা একটুও রাগ করবে না। ঠিক, ডাক্তারবাবু তো বলেছিলেন হাসি মজা করে ওর স্মৃতি ফিরিয়ে আনা যেতে পারে। হ্যাঁ ঝিলিক, শোন, তোর যা মনে হয় তুই সেটাই কর। শুধু মাথায় রাখবি যে এমন কিচ্ছু করবি না যাতে বাবার মনটা অশান্ত হয়ে যায়, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শুধু এটা মাথায় রাখিস। ডান। হে রুংলি, ও ডাক্তার যখন মোড়ে প্রশ্ন করছিল না, ওর চোখের সামনে দুইটা লোক খালি ভাসি আসছিল। ও তোকে আগেও বলেছি, ও স্বপ্নে হাসে। ও দুটা লোকের হাতে না ধারালো অস্ত্র আছে। ও অস্ত্র দিয়া মোড়ে মারি ফেলার চেষ্টা করছে, ও বাঁচবার চেষ্টা করছে। তো লোক দুটা सुन ना तू काहेंगे ওসব কথা ফের মনে করছিস বলতো? শোন না, তুই ছাড় না, তুই ছাড়। দেখ তোর শরীরটাও ভালো নাই, মনটাও ভালো নাই রে শঙ্কর। আমাদের কাছে কিন্তু আছে মন ভালো করার উপায়। জেঠু, আজ কিন্তু তোমাকে আমাদের সঙ্গে লুডো খেলতেই হবে। হ্যাঁ বাবা, আজকে তোমার আমাদের সঙ্গে লুডো খেলতেই হবে। তোমার মনে আছে বাবা, আগে আমরা কি সুন্দর লুডো খেলতাম, তুমি, আমি, ঝলমল, মা, কত মজা হতো। আজকেও আমরা ওরম আগের মতন খেলবো। তুমি আর আমি কিন্তু পার্টনার হব। না দিদি, তুই না, তোমার সঙ্গে আমি পার্টনার হব। কেন মায়ের
বায়না করছিস ঝলমল? আমাকে হতে দে না বাবার পার্টনার। না না, যে তুমি আমার সঙ্গে খেলবে। তাহলে আমার সাথে কে খেলবে? আমার পার্টনারটা কে হবে বলতো? এই রঙলিও কিন্তু খুব ভালো লুডো খেলিতে জানে। তোমরা মুখে তোমাদের সাথে খেলায় নিবে? আচ্ছা ঠিক আছে, তুমিও খেলবে আমাদের সাথে লুডো, আর তুমি হচ্ছে আমার টিমে, ঠিক আছে? আর ঝলমল তুই হচ্ছিস বাবার টিমে। ডান। ওই মু এ খেলা জানে না, কি লাডা বাটা খেলা মু জানে না। ও বাবা, তুমি লুডো খেলতেও ভুলে গেছো? তুমি তো লুডোতে চ্যাম্পিয়ন ছিলে। আমার আর মায়ের গুটি কিরম ভাবে কাটতে তোমার মনে নেই? সব কটা শেষ করে দিতে। মু এ খেলা খেলিবু না। আমরা বড়রা যেখানে হেরে যাই সেখানে এই বাচ্চাগুলো সব ঠিক করে দেয়। হয়তো ওদের জন্যই আমার অগ্নিদেব ও স্মৃতি ফিরে পাবে। জেঠু ধরে পড়েছে। জেঠু, তোরা হেরে না ভূত হবি। এ বাবা, ভূত পড়ে যাবে, খেলতেই নেই। ঝলমল বেশি কথা বলবি না, একদম চুপ করে থাক। এই তুই চুপ কর। কেন আমি চুপ করে করবো? তুই কে? আমি তো দিদি তাই। তো আমি কি করব? তুই আমার দিদি তো। ও বাবা বাবা, এবার তুমি চালো। তুমি নিকুচ করেছে। কি বললে তুমি বাবা? কেন দিদিমণি, আমি কি কইলাম? এই তো তুমি বললে, তুমি আগে যখন লুডো খেলতে না, সবসময় তোমার পুট পড়লে পরে বলতে তোর নিকুচি করেছে।